লেখা স্টার্ট করো, লেখো। A component of a vector, a component of a vector, a component of a vector is defined as the projection of the vector. বাবা এরা খুব এক্সাইটেড হয়ে গেছে। এই জানলাগুলো বন্ধ করো তো, ওই জানলাটা বন্ধ কর। লেখো, a component of a vector is defined as the projection of the vector, the projection of the vector along a line, along a line. শোনো ভালো করে, মন দিয়ে শুনবে। কম্পোনেন্ট মানে হচ্ছে পার্ট অফ এ ভেক্টর। আমি একটা ভেক্টরকে যদি আমি চাই, I can break it into infinite number of parts. Each part will be called component, right? But thankfully আমাদের সিলেবাসে বলেছে একটা ভেক্টরকে তুমি খালি দুটো পার্টে ব্রেক করো। কটা পার্টে ব্রেক করব? আরেকটা ক্লু দিয়ে দিয়েছে, আরেকটা বলে হেল্প করে দিয়েছে। বলছে একটা কম্পোনেন্টকে যে দুটো পার্টে আমি ব্রেক করব, those two parts has to be mutually perpendicular to each other. So I have a vector. If one part of the vector is along x axis, the other part automatically goes along y axis. না হলে দুজনের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে না। এরকম কম্পোনেন্টের নামও দিয়েছে। In physics we call them rectangular components. কি বলে স্যার? So write that down, right? আমরা কি ডেফিনেশনটা লিখেছি? ডেফিনেশন আমি বোঝাই না, আমি বোঝাবো। বাট তার আগে লিখে না, লেখ ইন আওয়ার সিলেবাস, এইভাবেই লেখ, ইন আওয়ার সিলেবাস we will resolve মানে ব্রেক করা, we will resolve a vector into two components which are mutually perpendicular to each other, which are mutually perpendicular to each other. কমা দিয়ে লেখো, known as rectangular components. স্যার ভালো করে শুনবে, এখন কেউ কপি করবে না, কেমন? আগে ভালো করে শুনবে, আমি কপি করার অ্যাম্পল টাইম দেবো, ভালো করে শুনবে। কম্পোনেন্ট কি আর কিভাবে ভেক্টরকে কম্পোনেন্টে রিজলভ করতে হয় দেখো। ইমাজিন আমার কাছে একটা ভেক্টর আছে, which is r. আর বলে দিয়েছে this vector r, it makes some angle with some direction. ঠিক আছে? তো ভালো করে দেখ, r makes an angle alpha with some direction. এই দুটো ইনফরমেশন আমার লাগবে if I want to break a vector into two components. Number one, I have to know the magnitude of the vector, and number two, I have to know at least one angle that this vector makes with some direction. Otherwise আমাকে যদি এরকম কোয়েশ্চেন দেয়, there is a vector, তুমি এটাকে রিজলভ করে নাও, আমি পারবো না রিজলভ করতে, কোয়েশ্চেনটাই ভুল। আমাকে ভেক্টরটাকে জানতে হবে, আর ভেক্টর কোনো একটা ডিরেকশনের সাথে, আরবিট্রারি ডিরেকশনের সাথে কত অ্যাঙ্গেল করে এটা আমাকে জানতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি পারবো না। ঠিক আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, স্যার এই ভেক্টরটাকে দুটো পার্টে ডিভাইড করতে হবে আর ব্রেক করতে হবে, প্লাস ওই দুটো পার্টকে মিউচুয়ালি পারপেন্ডিকুলারও বানাতে হবে। কি করে করা যায়? তো আনসার হচ্ছে, দেখো ভালো করে স্টেপগুলো দেখো। পয়েন্ট ওটা হচ্ছে ভেক্টরের টেল, তুমি টেলে যাও, গিয়ে এই পয়েন্টটাকে অরিজিন নাও, নিয়ে দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন ড্র করো। একটা লাইন তোমার ডেফিনেটলি ভেক্টর যে লাইনের সাথে অ্যাঙ্গেল করেছে, তোমার লাইনটা ওই দিকে টানতে হবে। একটা লাইন ডেফিনেটলি তোমার গিভেন ডিরেকশনে টানতে হবে। গিভেন ডিরেকশন মানে কোনটা? আর যার সাথে অ্যাঙ্গেল করেছে ওই দিকে একটা লাইন তোকে টানতেই হবে। টেনে তুই তোর ইচ্ছা, তুই এটাকে চাইলে এক্স নাম দিতে পারিস। আরেকটা ওই সেম পয়েন্ট থেকে, ওই টেল থেকে আমাকে আরেকটা লাইন ড্র করতে হবে which has to be perpendicular to x axis. তাহলে এটা যদি x হয়,
এই লাইন ড্র করে নিলাম, এটা কি হবে স্যার? এখানে একটা কনফিউশন আছে, স্যার আপনি এটা কেন ড্র করলেন না? করতেই পারি। আমি কি বলেছি, এটাকে অরিজিন ধরে আমাকে দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন ড্র করতে হবে। তো একটা তো এইদিকে আমি বুঝতে পারলাম, আরেকটা আমি উপরেও নিতে পারতাম, আবার কেন নিলাম না তার আনসার একটু পরে পাবো। বাট আপাতত আমি জানি বলে আমি ওইদিকে ড্র করেছি। হলো এই অবধি? নাও হোয়াট ডু ইউ মিন বাই কম্পোনেন্ট? কি বললাম? আ কম্পোনেন্ট ইজ আ প্রজেকশন অফ এ ভেক্টর অন এ লাইন। প্রজেকশনের আরেক মিনিং হচ্ছে শ্যাডো। আ কম্পোনেন্ট ইজ দ্য শ্যাডো অফ এ ভেক্টর ওভার এ গিভেন লাইন। ভাব, পাওয়া যায় প্রজেকশন কি করে পাওয়া যায়? তুই ভেক্টরে হেডে গেলি, হেড থেকে এক্স এর উপরে কি ড্রপ করবি? একটা নর্মাল ড্রপ করবি। এই ফুট অফ দ্য নর্মালটাকে ওবি বলবি। অ্যান্ড রিমেম্বার, ওবি ইজ ওয়ান কম্পোনেন্ট অফ আর along x axis. So what is OB? The projection of vector R on x axis. Remember, the projection is exactly O and O to B. Not more than that, not less than that. কিভাবে পাওয়া যায় প্রজেকশন? ভেক্টরের এন্ড পয়েন্টে যাব, গিয়ে একটা নর্মাল ড্রপ করব। কোথায়? x axis এর উপরে। সিমিলারলি আরেকটা কম্পোনেন্ট লাগবে, তবে আরেকটা শ্যাডো লাগবে। কি স্যার? ওই শ্যাডোটা কোথায় টানতে হবে? আদারওয়াইজ এই দুটো কম্পোনেন্ট মিউচুয়ালি পারপেন্ডিকুলার তো হবে না। কিভাবে টানবো বলো? তোমরা জানো কিভাবে করতে হবে? হেড, হেড থেকে এর উপর টানলে এই প্রজেকশন পেলাম, তাহলে ওই সেম হেড থেকে এর উপর টানলে এই প্রজেকশন পেলাম। ঠিক আছে স্যার? সো দিস ইজ আওয়ার এক্স প্রজেকশন অ্যান্ড দ্যাট ইজ আওয়ার, বুঝতে পারছো ব্যাপারটা? সো প্রজেকশন মানে শ্যাডো। মনে থাকবে কিভাবে টানতে হয়? হেড, হেড থেকে দুটো লাইনের উপরে কি টানবো। তারপর মনে রাখবি, কিন্তু প্লিজ মনে রাখিস, যদি আমাকে কেউ বলে স্যার এই পুরো লাইনে প্রজেকশন কোনটা, কতটুকু, আমি বলবো ও থেকে বি, নট লেস দ্যান দ্যাট, নট মোর দ্যান দ্যাট। তাহলে এখানে প্রজেকশন কত অবধি? নট মোর দ্যান দ্যাট, নট লেস দ্যান দ্যাট। বুঝতে পারলাম ব্যাপারটা? এবার দেখ, তাহলে কি আমি ভেক্টরকে দুটো পার্টে ডিভাইড করে ফেলেছি? আরে হ্যাঁ কি না বলো? একটা পার্ট কোন দিকে? এক্স এর দিকে, আর একটা পার্ট কোন দিকে? এক্স এর পার্টটা কোনটা রিপ্রেজেন্ট করছে? ও বি। আর ওয়াই এর পার্ট কোনটা রিপ্রেজেন্ট করছে? তো ভেক্টর, তার দুটো পার্ট, ভেক্টরের তো ম্যাগনিটিউড হয়, তাহলে এই দুটো পার্টেরও কি থাকবে? থাকবে কি থাকবে না? অলরাইট, নাও হাউ ডু আই determine the magnitude of this part and the magnitude of that part? Suppose I am very fortunate to know both of the angles, eta alpha, eta beta. So first I want to find the magnitude of this part, OB. How do I do that? I consider right angle triangle OAB. খুঁজে পেয়েছিস কিনা বল? আরে হ্যাঁ কি না? In that triangle try to write what is cos alpha. ভালো করে শোন, আমি বারবার বলছি, যদি তোরা কম্পোনেন্ট বুঝতে পারিস, ট্রায়াঙ্গেল ল, প্যারালেলোগ্রাম ল লাগবে না, অনেক খাটনি কমে যাবে। বলো স্যার, ইজ ইট বেস মানে কি? ওবি বাই আর, ও এ মানে তো আর, ম্যাগনিটিউড। সো হোয়াট ইজ আওয়ার ওবি? কস আলফা। তো তার মানে দ্য কম্পোনেন্ট অফ আর অ্যালং এক্স অ্যাক্সিস ইজ আর কস আলফা, এন্ড দ্যাটস দ্য ম্যাগনিটিউড অফ দ্য কম্পোনেন্ট। কি বুঝতে পারছিস? দেন আই নিড টু ফাইন্ড ওসি। আমি আগেই বলেছি আমরা ফরচুনেট যে আমরা এই অ্যাঙ্গেলটাও জানি। সো আই কনসিডার ওএসি। ওই ওই ট্রায়াঙ্গেল খুঁজে পেয়েছিস? কস আলফা বল, কস বিটা বল। ওসি ডিভাইডেড বাই, সো হোয়াট ইজ ওসি স্যার? তো দেখো, মনে রাখা কোনো ব্যাপার না, ভেক্টর যে ডিরেকশনের সাথে অ্যাঙ্গেল করছে ওই দিকেই কস দিয়ে দাও। হ্যাঁ স্যার, সাইন ধরো, সাইন আলফা ধরো, ওবি পাবে না তো। আমার তো ওবি বার করতে হবে, প্রজেকশন কোনটা, ওবি আর ওসি, ওটাই তো বার করতে হতো, ওই জন্য আমি কস নিয়েছি। বুঝতে পারলাম কিনা বলো? রাইট, শোনো, আমি কি আগেই কি বলেছি, আমরা প্রচুর ফরচুনেট যে দুটো অ্যাঙ্গেলই আমাদের জানিয়ে দিয়েছিল, এটা আলফা আর এটা। রিয়েলিটিতে আমাদের একটা ভেক্টর দেয় আর একটা ডিরেকশনের সাথে একটা অ্যাঙ্গেল দেয়। সো আইদার উই উইল বি প্রোভাইডেড উইথ আলফা অর বিটা। যদি শুধু আলফা দেয় তাহলেও কোনো চাপ নেই, শুধু বিটা দিলে কোনো চাপ নেই। আলফা এই দিকে, তাই তো,
তাহলে এই কম্পোনেন্টটা কতবার করেছিস? এই কম্পোনেন্টটা বার করতে হবে। আমি বিটা জানি না, বাট ক্যান আই রাইট? Because if this is alpha, alpha plus beta is 90 and beta is equal to 90 minus, and I know cos 90 minus alpha is sin alpha, hai ki na? In fact, this is how we remember the magnitude of the two components of a vector. One component is cos alpha and the other component is notice kor কিভাবে মনে রাখবো তার আগে এটা করলে বুঝতে পারবি। কেস 2, কার সাথে আলফা দিয়েছে? ওয়াই অ্যাক্সিসের সাথে। রুল বল, এক এক করে বল। ফার্স্ট বল, কি করতে হবে? কোথায় যাব? হেডে না টেলে? না, আগে টেলে যাব। গিয়ে কি ড্র করব? একটা তো এইদিকে চলে যাবে, হ্যাঁ কি না? আরেকটা কোন দিকে নেব? এখানেও সেম কোয়েশ্চেন করতে পারতাম, এদিকে কেন নিলাম না? তার আনসার একটু পরে দেবো। এবার বলো কি করব? হেডে যাব, এখান থেকে কি টানবো? এটা কি বি? এবার কি টানবো? এটা কি সি? তাহলে এটা একটা কম্পোনেন্ট, এটা আরেকটা কম্পোনেন্ট। নোটিস কর, ভেক্টর আর কার সাথে আলফা করেছে? তাহলে চোখ বুঝে লেখ, OC is r cos alpha. What is OB? তো এরকম কোনো ব্যাপার নেই যে x এ cos হবে আর y তে সবসময় sin হবে। এখানে x এর সাথে cos, y এর সাথে, এখানে y এর সাথে cos, x এর সাথে। মানে কি শিখলাম? খুব সিম্পল স্যার, মনে রাখা। আর যার সাথে আলফা করবে সেই দিকে cos, আর অন্যটা কি হবে? sin। समझ में आ रहा है? अल्फा के साथ वाला cos और जो दूसरा है वो sin होगा। এটা বল। Can I resolve? Of course I can. I have all the informations I need. I have the vector, I have the angle. हम क्या ना resolve करते पारबो ना? ओके, की बोललाम? अल्फा के साथ वाला क्या बोला? তো এই দেখ, আর এর সাথে এই লাইনটার আলফা আছে, তাহলে চোখ বুঝে এদিকে কি লিখবো? আর এর মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশনে কি লিখবো? কতটা? এই অবধি কিন্তু আর cos। আর স্যার এই অবধি কি হবে? আর sin। বুঝতে পারছিস ব্যাপারটা? ও স্যার বলো, বুঝতে পারছো কোন জায়গাটা? দেখ, এটা তো আর, তাহলে যে লাইনের সাথে আলফা অ্যাঙ্গেল করে ওই লাইনে আর cos আলফা, আর তার পারপেন্ডিকুলার ডিরেকশনে কি দিবি? আর sin আলফা। যদি জিজ্ঞেস করে আর cos আলফা কতটা, মানে প্রজেকশন কতটা জিজ্ঞেস করছে, তাহলে রুল কি? হেড থেকে কি টানতে হয়? নর্মাল। এই অবধি কি cos আর এই অবধি কি হবে? এটা বলো। এইদিকে চলে গেল আর, এইদিকে চলে গেল কতটা? কি বুঝতে পারছি জিনিসটা? ক্লিয়ার তো? এই দুটো কপি করে ফেলো, শুধু এই দুটো কপি করবে। লিখে দে, মনে রাখবি এটা সব সময়, লিখে রাখ। লেখ হচ্ছে, we get the cosine component of a vector, এটা সব সময় মনে রাখবি। we get the cosine component of a vector, we get the cosine component of a vector along the line, we get the cosine component of a vector along the line with which the vector makes an angle alpha, with which the vector makes an angle alpha, and the sine component will be, always perpendicular, the sine component will be always perpendicular to the cosine component. মনে থাকবে, যেদিকে আলফা ওদিকে cos, আরেকটা কম্পোনেন্ট কি হবে স্যার? সাইন হবে। এবার একটা কোয়েশ্চেন করছি, তোরা একটু গেস করে আনসার দে। ডু ইউ থিঙ্ক
that the components of a vector are also vectors? Do you think that the components are vectors? Huh? Of course. I mean, এরা তো ভেক্টরের বাচ্চা, মানুষের বাচ্চা মানুষ, ভেক্টরের বাচ্চা ভেক্টর. The answer is no. Components are not vectors. And yes, components are vectors. The answer is no and yes. এখানে যেটা দেখছি ভালো করে নোটিস কর, এখানে যেটা দেখছি এটা কি বেরিয়েছে? ম্যাগনিটিউড. দিস ইজ ম্যাগনিটিউড. ম্যাগনিটিউড কি ভেক্টর হয়? তাহলে এটা কি বেরোলো তাহলে? কম্পোনেন্ট বাট ম্যাগনিটিউড. কম্পোনেন্ট বাট. সো এই ডায়াগ্রামে যদি ফলো করিস দেন কম্পোনেন্টস আর নট ভেক্টরস. কম্পোনেন্টস আর জাস্ট কম্পোনেন্টস. ঠিক আছে? হাউএভার কম্পোনেন্টস ক্যান বি ভেক্টরস. তোকে এফর্ট দিতে হবে টু কনভার্ট কম্পোনেন্ট ইনটু এ ভেক্টর. তো আমি কি করতে চলেছি দেখ, আমি এই কম্পোনেন্টগুলোকে ভেক্টরে কনভার্ট করতে চলেছি, দুটোকেই ভেক্টরে কনভার্ট করব. তারপর যদি আমাকে কেউ কোয়েশ্চেন করে আর কম্পোনেন্টস ভেক্টর, আমি তখন ইয়েস বলবো. ইয়েস, কম্পোনেন্টস আর অলসো ভেক্টরস. তো এই কনফিউশনটা অ্যাভয়েড করার জন্য ভালো ভালো বইতে এই জিনিসটা লেখা আছে. এই যে কম্পোনেন্টসগুলো দে কল ইট স্কেলার কম্পোনেন্টস, বিকজ এখানে কি এসছে স্যার? ম্যাগনিটিউড এসছে. আর যখন আমি এদেরকে ভেক্টরে কনভার্ট করে ফেলবো তখন আমি সেম জিনিসকে কি বলবো? ভেক্টর কম্পোনেন্টস. সো স্কেলার কম্পোনেন্টস আর নট ভেক্টরস বাট ভেক্টর কম্পোনেন্টস আর ভেক্টরস. অল রাইট স্যার. কার মনে আছে? কার মনে আছে? ফার্স্ট কোয়েশ্চেন অবনীশ বল, হোয়াট ইজ এ ইউনিট ভেক্টর? So any vector with a magnitude 1 is called unit vector. তুই বল, আমি যদি একটা স্কেলারকে আর একটা নাম্বারকে ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে যে নতুন কোয়ান্টিটিটা পাবো, ইজ দ্যাট এ ভেক্টর অর এ স্কেলার? সাপোজ আই মাল্টিপ্লাই এ নাম্বার a with a unit vector a cap. Remember na, this is a symbol for unit vector. So when I multiply a number, this is a number, positive হতে পারে নেগেটিভ হতে পারে. When I multiply a number with a unit vector, এই যেটা আমি পেলাম এটা স্কেলার না ভেক্টর? This is a vector. Now if I ask you what is the magnitude of this vector? Same as the number. What is the direction of this vector? If this is positive, then vector A is in the same direction as A cap. এটা যদি নেগেটিভ হতো? মনে আছে এই জিনিসটা? লিখে না তো আরেকবার. Like we know, সব জানি আমরা. Like we know when we multiply a number a, capital A, when we multiply a number capital A with a unit vector a cap, when we multiply a number a with a unit vector a cap, we get a new vector. We get a new vector. বলে এটা লেখ. Vector A equal to A into A cap. The magnitude of this vector, like the magnitude of this vector is A. The magnitude of this vector is A and the direction is along A cap. And the direction is along A cap. ঠিক আছে স্যার? অফকোর্স আমরা এখানে একটা অ্যাজাম্পশন করেছি যে এটা কি পজিটিভ. এটা যদি পজিটিভ হয় তাহলে এই নতুন ভেক্টর কার দিকে হবে? এ ক্যাপের দিকে. এটা নেগেটিভ হলে নতুন ভেক্টর কার দিকে হতো? উল্টো দিকে হতো. সো আমি ধরে নিয়েছি এটা পজিটিভ আমার সুবিধার জন্য. এবার দেখবি ভালো করে স্যার, আমি এই স্কেলারগুলোকে ভেক্টরে কনভার্ট করব. একটু আগে দেখলি কিন্তু দিস ইজ দ্য বেস্ট পসিবল ওয়ে টু কনভার্ট এনি স্কেলার ইনটু এ ভেক্টর. What's the way? You simply multiply the scalar with a unit vector. তাহলে স্কেলারটা সঙ্গে সঙ্গে কিসে কনভার্ট হয়ে যাবে? ভেক্টরে কনভার্ট হয়ে যাবে. So I'm going to do that. ভালো করে দেখিস কিন্তু. এখানে যাব তাই তো? আরে প্রসেসটা একবার বলে দে. এখানে যাব, গিয়ে কি করব? অফকোর্স আমাকে জানতে হবে এইদিকে কত অ্যাঙ্গেল আছে. তো ওইদিকে আমি একটা লাইন টানবো, এক্স লিখবো এর মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশনে. এখনো আমি আনসার দিতে পারলাম না যে কেন আমি লাইনটা এদিকে টানলাম না. এক্ষুনি আনসার দেবো.
বাট আপাতত এইদিকে টানলাম। এবার কি করব? প্রজেকশন পেতে গেলে কি করব অর্ক? কি করব? পারপেন্ডিকুলার। এটা কি এক্স প্রজেকশন? এটা কি সাবাস। এক্স প্রজেকশনের ভ্যালু কত? এবার আমি কি করলাম দেখ, I imagine there is a unit vector I cap along x axis and there is a unit vector j cap along y axis. ভালো করে নোটিস কর, এটার ম্যাগনিটিউড কত ছিল? What if I multiply r cos alpha with I cap? What am I looking at? এটা কি জিনিস? A vector with magnitude মানে ঠিক এইটুকুই and with a direction I cap. So এটা কি হয়ে গেল? স্কেলার না ভেক্টর? So I write it as vector rx. This is the x component of vector r. এটা কি করব? r sin alpha সাথে কি মাল্টিপ্লাই করে দেব? সো এটা কত হয়ে গেল? বোঝা গেছে গল্পটা? তাহলে দেখ, এবার আমি r কে যে কম্পোনেন্টস গুলোকে রিজলভ করলাম, are they scalar component or vector component? So now they are vector components. So once again let me ask you this question, are components vector? Yes they are, according to this diagram. And are components vector? No, sorry, are components vector? No they are not, according to this diagram. And according to this diagram the components can be vector. মনে থাকবে জিনিসটা, বাট তোমাকে এফর্ট মারতে হবে, কম্পোনেন্ট গুলোকে কিসে কনভার্ট করতে হবে? ভেক্টরে। না নোটিস কর, ভালো করে নোটিস কর, আমি আর কে ভেঙে আর এক্স পেয়েছি আর কি পেয়েছি? তাহলে আর এক্স আর আর ওয়াই কি আর থেকে বেরিয়েছে? ও স্যার হ্যাঁ কি না? আর এক্স আর আর ওয়াই কার থেকে বেরিয়েছে? তাই জন্য তো ওদেরকে আমি ভেক্টরের কি বলছি। তো আমি যদি একে ভেঙে এই দুটো বার করি, ইট মিনস দ্যাট এই দুটোকে অ্যাড করে আমার এটা পাওয়া উচিত কি স্যার? আরে বলো না, এই দুটোকে আমি কিভাবে অ্যাড করব? Can I add them according to simple algebra? No, I cannot. I have to add them according to vector algebra, which means I need to follow either parallelogram law or so therefore যদি আমি এই দুটোকে অ্যাড করে এটা ফেরত পাই, তাহলে আমি বুঝবো আমি সাকসেসফুল হয়েছি to break this vector into two perpendicular components. Now let me try that. ভালো করে দেখ, ভালো করে দেখ, আমার কাজ হচ্ছে এটাকে আর এটাকে কি করা? অ্যাড করা। আর আমাকে চেক করতে হবে দুটোকে অ্যাড করে আমি আর পেয়েছি কিনা। আমার হাতে দুটো অপশন, আইদার প্যারালেলোগ্রাম অর, তো আমি দেখতে পাচ্ছি প্যারালেলোগ্রাম ল এখানে ভগবান বসিয়ে দিয়েছে, এটা তো প্যারালেলোগ্রাম। আর এক্সটা কি? ভেক্টর অ্যালং ওয়ান সাইড, আর ওয়াইটা কি? সো টু ভেক্টরস আর রিপ্রেজেন্টেড বাই টু অ্যাডজেসেন্ট সাইডস অফ এ, therefore the diagonal should represent. So can I write this according to this diagram that vector OA is equal to vector OB plus কত হবে? Now OA is R, isn't it? And vector OB is Rx. OC is also Ry. So I can write this as R cos alpha into I cap plus R sin alpha into J cap. বলো স্যার এখানে কি লিখবো? R cos alpha into J cap plus R sin alpha into J cap. বুঝতে পারলি ব্যাপারটা? So therefore remember it goes both ways. If I know a vector and if I know the angle that vector makes with certain direction, I can easily resolve that vector into two parts, one cos and the other cos কোন দিকে হবে? যে লাইনের সাথে অ্যাঙ্গেল করেছে ওদিকে cos, আর তার পারপেন্ডিকুলার ডিরেকশনে sin হবে। The opposite thing is, if I know the components of a vector, I can write the vector. Suppose in a question I have been provided with just the components. এটা দিয়ে দিয়েছে আর এটা দিয়ে দিয়েছে, আমাকে ভেক্টরটা লিখতে বলেছে। So this is how then I write the vector. কি লিখবো? R cos alpha into I cap plus R sin alpha into J cap is my vector. ভেক্টর দিলে ভাগ করতে পারবি কম্পোনেন্টে, কম্পোনেন্ট দিলে তুই ভেক্টরটাকে কি করতে পারবি? জুড়তে পারবি। নাও নোটিস কর, এবার নোটিস কর, এইবার ওই আনসারটা আমরা দিতে পারবো। ভালো করে দেখবি কিন্তু স্যার, প্লিজ ভালো করে দেখবি। দুটো জিনিস দেখাচ্ছি।
স্যার এটা তো আপনি এমনি লিখে দিয়েছেন, রাইট? এই দুটোকে অ্যাড করে সত্যি আর পাচ্ছি কিনা কি করে দেখাবেন? তো ভাই দেখো, আমাদের ভেক্টরের এই ভেক্টরটার ম্যাগনিটিউড কত? আর তার মানে এই দুটোকে যদি আমি অ্যাড করি, যে রেজাল্ট্যান্টটা পাবো তার ম্যাগনিটিউড কত হবে? আর হবে। তো চলো দেখা যাক। বলো দুটো ভেক্টরকে কি করে অ্যাড করে প্যারালেলোগ্রাম ল মানলে বলো কি লিখতে হয়? আর cos alpha whole square plus, and I think I don't have to write the third term because 2 into p into q into cos 90 হবে। What is the angle between r cos alpha and r sin alpha? 90। তাহলে থার্ড টার্মটা লিখে লাভ আছে? নেই। ওকে নাও বল, কিছু কমন নেওয়া যায়? r স্কয়ার কি পড়ে থাকবে বল? আর কি ফেরত পেলাম? therefore these two are components of r। মনে থাকবে জিনিসটা। সেকেন্ড থিং ভালো করে দেখবি, and that should clear everything। এইদিকে আর আছে? ও স্যার এইদিকে আলফা আছে, তাহলে এইদিকে আমি কি নিয়েছি? আর আমি এইদিকে আর সাইন আলফা নিইনি। কেন নিইনি? বিকজ আমাকে অলওয়েজ মনে রাখতে হচ্ছে এদেরকে অ্যাড করে আমি যেন আর ফেরত পাই। এবার নোটিস কর, তুই যদি এটা আর কস আলফা হয়, তুই যদি এদিকে আর সাইন আলফা নিস, এদেরকে অ্যাড করলে তো এই ডায়াগোনালটা পাবি, এটা কি ফেরত পাবি? সো দ্যাটস ওয়াই যা তা ড্র করলে কিন্তু হবে না। নোটিস কর, এটা কি আর, এটা কি আলফা, তাহলে এদিকে কি হবে? আমি ধর বললাম এই দিকে আর সাইন আলফা, অ্যাড করলে এইটা পেয়ে যাবো, তো এটা কি পাবো? সো দ্যাটস ওয়াই এটা আর কস আলফা হলে এটাকে কি হতে হবে? তো যে কোনো ডিরেকশন নিলে কিন্তু হবে না, এমন ভাবে কম্পোনেন্টে রিজলভ করবি মাথায় যেন থাকে যা ইন দি এন্ড আমাকে ওই দুটো ভেক্টরকে কি করতে হবে, কিভাবে অ্যাড করব ভেক্টোরিয়ালি, প্যারালেলোগ্রাম ল, অর যাতে আমি পুরনো ভেক্টর কি পাই, ফেরত পাই। আচ্ছা প্যারালেলোগ্রাম দিয়ে যেটা দেখানো গেল সেটা কি ট্রায়াঙ্গেল ল দিয়ে দেখানো যাবে? বিকজ প্যারালেলোগ্রাম ল যা বলে ট্রায়াঙ্গেল ল কিন্তু সেম জিনিস বলে। ভালো করে নোটিস কর, এটা কি আর, আরে হ্যাঁ কি না, এটা আলফা, এটা কি আর এক্স মানে আর কস আলফা, এটা কি আর ওয়াই, আরে বলো না। নাও ইফ ওসি ক্যান রিপ্রেজেন্ট আর ওয়াই, then I think OA can also represent RY. Parallel shifting of a vector doesn't bring about any change in the vector. তো এটা যদি RY এটা কি হবে? না নোটিস কর, ভালো করে নোটিস কর, লুক অ্যাট দিস ট্রায়াঙ্গেল, দিয়েছিস, লুক মেরেছিস, এই দুটো কিভাবে নেওয়া হয়েছে বল? সেম অর্ডার। এটা কিভাবে ড্র করা হয়েছে বল? সো ট্রায়াঙ্গেল ল স্যার, ভেক্টর R is equal to কি লেখা উচিত? Rx plus 1. So once again I can write R is equal to R cos alpha I cap plus R sin alpha j cap. মনে থাকবে জিনিসটা? এবার ওটা করে ফেলো। Yes sir. Yes, মানে আমাদের সিলেবাসে তাই আছে, দুটো কম্পোনেন্টের মধ্যে অ্যাঙ্গেল অলওয়েজ 90 হতে হবে। চলো কোয়েশ্চেন করা যাক, লেখো। Resolve the vector. Resolve the vector into two rectangular components. Resolve the vector into two rectangular components. If question number 1, কেউ চেল্লামিল্লি করবে না, পারলেও চেল্লামিল্লি করবে না, নিজের মতো করে চুপচাপ বার করে বসে থাকবে। প্রথম প্রথম করছো তো প্রপার ডেকোরাম মেনটেন করবে, লাইক দুটো লাইন টানবে, প্রজেকশন দেখাবে, ঠিক আছে? আর শুনে রাখো, আমাদের লেভেলে যদি না কিছু বলে দেয় কম্পোনেন্ট মানে আমরা স্কেলার কম্পোনেন্ট বার করব, মানে কি বার করব? শুধু ম্যাগনিটিউড বার করব। তো আমাদের আই ক্যাপ জে ক্যাপ নিয়ে এখনই ঝামেলা করার দরকার নেই, যে যার মতো করে ড্র করবে, অ্যাটলিস্ট প্রথম দিকটা এরকম করে করবে, পরে দরকার হবে না।
পরিষ্কার করে নিজের কপিতে সুন্দর করে ড্রয়িং করবে। প্রজেকশন দেখা, শ্যাডোটা মার, শ্যাডোটা কর। 10 নিউটনের হেড থেকে এক্স আর ওয়াই এর উপর নর্মাল টান। তাহলে ওবি মানে কি হবে? 10 cos 37 স্যার, cos 37 কত? 4/5, so the answer is 8 নিউটন। ওসি মানে কত? প্রজিতা ওসি মানে কত লিখবো? দাঁড়াও, প্রজিতা ওসি মানে কত লিখবো? একটা যদি cos হয় আর একটা কি হয়? ব্যাস, তাহলে কত লিখবো বল? 10 sin 37, so is it 10 into 3/5? তাহলে কত হইব স্যার? এই 8 আর 6 অ্যাড করে তো 10 আসতেছে না, তা আসবেও না স্যার, বিকজ দিস টু আর পার্টস অফ ভেক্টর অ্যান্ড দে আর অ্যাকচুয়ালি ভেক্টরস। দুটো ভেক্টরকে ওইভাবে অ্যাড করা যায় না, হ্যাঁ কি না? এদেরকে ভেক্টোরিয়ালি অ্যাড করলে কত আসবে? 10 আসবে। ঠিক আছে, সো ওই নিয়ে চাপ নিবি না। লাস্টে বার করার পরে অ্যাড করে সালা 10 তো এলো না, এরকম করলে হবে না কিন্তু। হ্যাঁ, যা খুশি আসতে পারে। আরেকবার বলবো, এটা থেকে এই দুটো এসছে তো, একটা 8 নিউটন আর একটা, তো দুটোকে অ্যাড করে কি 10 পাচ্ছি? তো আনসার হচ্ছে ওইভাবে তো অ্যাডও করা যায় না। এটা তো একটা ভেক্টর আর এটা আরেকটা কি ভেক্টর, এই যে এখানে। তো এদেরকে যখন অ্যাড করব তখন আমি কিভাবে অ্যাড করব? রাইট, তখন কি আসবে তুই নিজে দেখ না। একটা ভেক্টরের ম্যাগনিটিউড 8 আর একটার ম্যাগনিটিউড 6, বল ফর্মুলা বল। 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 6 ইন্টু কস 90। এটা তো 0, কত আসবে? 10 আসবে। ঠিক আছে স্যার। আচ্ছা, এইটা যেটা করতে বলছি, দিস ইজ ভেরি ভেরি পপুলার, মানে এরপর থেকে সবকটা চ্যাপ্টারে এটা থাকবে। Okay, let me explain this thing to you. This is an inclined plane, some plane which is inclined at an angle theta with a horizontal direction, and this is a block placed on the inclined plane. So it's something like this. এইটা, সো এটা হরিজন্টাল ডিরেকশন আর এটা হচ্ছে আমাদের প্লেনটা। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে কি বলা হচ্ছে? এইবার আমি জানি, আমি যদি এর উপরে কোনো ব্লককে প্লেস করি, আই নো যেটা ন্যাচারালি হয়, এই ব্লকটা কি হয় স্যার? নিচের দিকে স্লাইড করে, হ্যাঁ কি না? করে তো। বাট এই ডায়াগ্রামটা বলছে সামহাউ ব্লকটাকে প্লেস তো করেছো, বাট ব্লক ইজ নট মুভিং। কি করে হচ্ছে? দ্যাটস দ্য সাবজেক্ট ম্যাটার অফ নিউটনস লজ অফ মোশন, তখন পড়বো। বাট আপাতত আমাকে কি পড়তে বলেছে? এর একটা ওয়েট আছে, অ্যান্ড ওয়েট ইজ এ ফোর্স। যে কোনো বডির ওয়েটকে কি দিয়ে ডিনোট করে? এমজি। এমজি কোন ডিরেকশনে অ্যাক্ট করে? কোনোদিনও বলবে না নিচের দিকে, অলওয়েজ সে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। কি বলবে? সো ফর এক্সাম্পল, if I place a block on a horizontal surface, mg is vertically downwards. Even if I place this thing on a inclined plane, mg is still vertically downwards, directly towards the ground. এটা মাথায় রেখো, ঠিক আছে? অল রাইট স্যার। এবার দেখ, এটা হচ্ছে এমজি। আমাকে বলেছে, লেখ কোয়েশ্চেনে, লেখ resolve weight of the block, resolve weight of the block along and perpendicular, resolve weight of the block along and perpendicular to the inclined plane, along and perpendicular to the inclined plane, along and perpendicular to the inclined plane. আমরা কি বুঝতে পারছি? এমজি কে দুটো কম্পোনেন্টে রিজলভ করতে বলেছে, ওই দুটো ডিরেকশনও প্রোভাইড করে দিয়েছে। একটা ডিরেকশন কোনটা? তাড়াতাড়ি বল। মানে এই ডিরেকশনে,
This line is along the plane, है कि ना? And another direction is, so if I name it x, I can name it y. কি স্যার, है कि না? তো আমাকে কি বলেছে, mg কে রিজলভ করতে হবে along x axis and along, কিছু মিসিং আছে, the angle is missing. শুধু ভেক্টর জানলেই তো হবে না, ভেক্টর কোনো একটা ডিরেকশনের সাথে কি করবে ওটা তো আমাকে জানতে হবে। তো ওখানে এটা এখানে কি মিসিং আছে, বলছে না না মিসিং নেই, তোমায় খালি খুঁজে নিতে হবে। তো এর পরের বার থেকে এটা মাথায় রাখিস, এটা খুব ইউজফুল কিন্তু যদি মনে রাখতে পারিস। আমি এই পয়েন্টে হরিজেন্টালের প্যারালাল একটা লাইন টানলাম, ঠিক আছে? এবার ভেবে চিনতে বলো, এইখানা যদি থিটা হয় তাহলে এইখান কত হইব? কে বললো? অল্টারনেট অ্যাঙ্গেল বললো। এটা থিটা হলে এটা কত হবে না? এবার দেখ এই লাইনটা আর এমজির ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল কত? তাহলে এই যে বাকি এইটুকু পড়ে আছে এটা কত হবে? এই পুরোটা তো 90, যার মধ্যে এইটুকু কত, তাহলে এইটুকু কত হবে? সাব্বাস। এবার আবার দেখ, এখনো ছাড়িস না হাল, এক্স আর ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল কত হয়? এক্স আর ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল হয় যার মধ্যে এইটুকু হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে এইটুকু কত পড়ে রইল? এইটুকু কত কি করে বার করব? টোটালটা কত? 90, তার মধ্যে এইটুকু কত? 90 মাইনাস থিটা, তাহলে কি করবি? 90 মাইনাস 90 মাইনাস থিটা, তাহলে কত আসবে? থিটা। ঠিক আছে? সো ভাই আর বোনেরা এটা মনে রাখবে অলওয়েজ, জীবনে ভুলবে না। এটা যদি থিটা হয়, এটা যদি আমার এমজি হয়, রাইট, এই ডিরেকশনটাকে আমি কি নিই? এই ডিরেকশনটাকে আমি কি নিই? এইটা থিটা হলে এটা চোখ বুঝে থিটা। একটা তো অ্যালং দ্য প্লেন বলেছে আর এটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন বলেছে। তো একটা ডিরেকশনকে এক্স নিয়ে নিলে আরেকটা ডিরেকশনকে কি নিতে পারি? ওয়াই নিতে পারি। সো এক্স আর ওয়াইটা তোর চয়েস। আমি এটাকে এক্স নিতে পারতাম, তাহলে এটাকে কি নিতে হতো? ওয়াই নিতে হতো। তাহলে এবার দেখ, এবার তোরা পারবি। এমজি আছে, আছে কি নাই? এই ডিরেকশনের সাথে কত অ্যাঙ্গেল আছে? চোখ বুঝে বলো এদিকে কি লিখবো? থিটার সাথে কে থাকে? এমজি কস থিটা। আর থিটা থেকে দূরে কে থাকে? দ্যাটস ইট। করে নাও, মনে থাকবে তো? এটা 60 মানে এটা 60, এটা 30 মানে এটা 30, এটা 45 মানে এটা 45। এর পরের বার থেকে ডাইরেক্ট করবি। বল শিবাশিস। ইয়েস স্যার। কোনখানা? ভেক্টর এই লাইনের সাথে কত অ্যাঙ্গেল আছে? যার সাথে অ্যাঙ্গেল থাকে সেই দিকে কে হয়, আর এই দিকে কে হবে? তাহলে সাইন। আচ্ছা ত্রিশান, ওই দিকে কেন হলো না সাইন? এদিকে কস হয়েছে মেনে নিলাম, ওই দিকে কেন হলো না সাইন? রিজলভ করে সবসময় মাথায় রাখতে হবে কি, যাদেরকে অ্যাড করব তাদেরকে অ্যাড করে কি ফেরত পাবো? তাহলে বল, এদিকে এমজি কস থিটা আর এদিকে এমজি সাইন থিটা, অ্যাড করলে তো এই ডায়াগোনাল পেতাম, হ্যাঁ কি না? তাহলে এদিকে এমজি কস এদিকে সাইন, অ্যাড করলে কি এই ডায়াগোনাল পাবো? তাই জন্য এদিকে করেছি। বুঝতে পারলি কিনা বল? আরে আমাকে জিজ্ঞেস কর, 800 টাকা তো আমাকে দিস, আমাকে বল কি প্রবলেম, বলো। অ্যালং অ্যান্ড পারপেন্ডিকুলার। ছাড়বে না, জিজ্ঞেস করে ছাড়বে, না বললে বলবে 800 টাকা ফেরত দে, না জিজ্ঞেস করবে। স্যার এ দেখ দেখ, অলরাইট, দেখ ভালো করে দেখ, এই আছে, এখানে তোর ব্লকটা আছে, এই সোজা নেমে গেল এমজি, হ্যাঁ কি না? আমি কি করলাম, আমাকে তো এই দিকে একটা, সরি আবার কিরম হয়ে গেল, আর এই দিকেটা টানতে হবে। আমি কি করলাম, এই পয়েন্টে গেলাম, এই লাইনের প্যারালাল একটা লাইন ড্র করলাম। তাহলে ভাব, এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা তো থিটাই হবে। এটা থিটা হলে এইটুকু কত পড়ে রইল? আবার এই পুরোটা তো 90, তাহলে এটা যদি 90 মাইনাস থিটা, এইটুকু কত পড়ে রইল? 90 মাইনাস 90 মাইনাস থিটা। ঠিক আছে স্যার? এটা ম্যাগনিটিউডের ডাইরেকশনটা যেদিকে অ্যাক্ট করছে দিয়ে দিল, আর এই যে লাইনটা এটা থিটা দিয়ে দিল, মানে আমাকে ইনডাইরেক্টলি এটাকে অরিজিন ধরে এখানে, রাইট, একদম একদম। আরে তাই তো নিয়ম, যে ভেক্টরকে রিজলভ করতে দেবে ওর হেড নেবো না টেল ধরবো?
আগে টেল ধরবো, ওর ল্যাজ ধরে কি করব? এই তুমি কেলিয়ে পড়েছো কেন? সোজা হয়ে বসো। হ্যাঁ, কিরকম কেলায় পড়ছে। এর টেল ধরে এখানে কি করবো বলো তাড়াতাড়ি? দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন টানবো। একটার নাম কি দেবো? উত্তম কুমার। এটার নাম কি দেবো? এক্স। এটার নাম কি দেবো? ব্যাস, আর কি লাগবে? তো এখানে এটা থিটা হলে এটাকে কি ধরে নেবো? তাহলে এটা এমজি হলে এদিকে কি যাবে? এদিকে কি যাবে? সাব্বাস, কপি করে নাও। নিয়েছো? পরেরটা। তাড়াহুড়ো হলে বলবে, তাড়াহুড়ো হলে বলবে, বলবে যে স্যার চুপ কর একটু আসতে বল, বলবে কিন্তু যেভাবে হোক বলবে, নাহলে হইব না। হ্যাঁ স্যার বল। এটা এমজি নয় তো, এমজি তো এই যে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এমজি হয়। সবাই বুঝতে পারছিস? রতশ্রী বুঝতে পারছো? হ্যাঁ, ভালো কোয়েশ্চেন করেছে। কি করেছে? এমজি কস থিটা কত অবধি? এই তো। আর এমজি সাইন থিটা কত অবধি? বাদ বাকিটা টাইগার শ্রফের মতো, মনে থাকবে? এটা বলো। ড্রয়িংটা করো তাড়াতাড়ি, ড্রয়িং করো তাড়াতাড়ি। করেছি, ড্রয়িং করেছি। অর্পণ বল, 5 নিউটন কার সাথে অ্যাঙ্গেল করেছে? 135 ডিগ্রিটা কার সাথে আছে? অ্যালং এক্স অ্যাক্সিস। নিয়ম কি বলে? যার সাথে অ্যাঙ্গেল করেছে তার দিকে কি থাকবে? প্রজেকশন থাকবে। বাট এখানে প্রজেকশন টানতে পারবি? আরে টাইগার শ্রফ হেলে গেছে এরকম ভাবে, তাহলে টাইগার শ্রফের শ্যাডো তো এখানে পড়বে, ওইদিকে আসবে? আসবে না তো। বাট টাইগার শ্রফের আরেকটা শ্যাডো কোন দিকে পড়বে? ওয়াই এর উপরে পড়বে, তাই তো? তাহলে দেখো এটা দুটো মেথডে করা যায়, ভালো করে শুনবে কিন্তু, কাজের জিনিস কিন্তু। মেথড 1, ড্রয়িং পরে আগে বার করব, চুপচাপ ফর্মুলা অ্যাপ্লাই করব। আর এক্স মানে কি জানি? আর কস কি হয়? 135। আর ওয়াই মানে কি হয়? আর সাইন। আরে সব কপি করতে শুরু করে দিয়েছে, কিছু বুঝছে না। আর এক্স মানে কত? যার সাথে অ্যাঙ্গেল থাকে সেই দিকে কি নিতে হয়? নিয়েছি। আর আরেকটা কত নিতে হয়? এইবার রিয়েলাইজ করবি, তাহলেও বুঝতে পারবি। কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি হয়? তাহলে ধরা পড়ে গেল কিন্তু। কি ধরা পড়ে গেল? কম্পোনেন্টটা এই দিকে নয় স্যার, দ্যাটস পজিটিভ এক্স। কম্পোনেন্ট কোন দিকে স্যার? এই দিকে। এটা বলো। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়? তাহলে কম্পোনেন্ট কোন দিকে? দ্যাটস নাম্বার 1 মেথড। আগে কাজ তারপরে ডায়াগ্রাম, ঠিক আছে? মেথড নাম্বার 2 দেখ, এটা আরো সোজা, এটাই আমরা অ্যাপ্লাই করব। ভালো করে দেখবি। এই অ্যাঙ্গেলটা কত দিয়েছে? আরে বলো না একটুখানি। ম্যাগনিটিউড বার করতে গেলে তো এটা হয়ে যেতে হবে। হ্যাঁ কি? এবার 0, 30, 60 ভ্যালু ঠিক করে লিখতে পারি না। কি কত জায়গা দিয়েছি, সব লিখতেছে। tan 30 মানে √3, tan 60 মানে 5/√3, এরকম লিখতেছে। তো আমি তো সালা ওগুলোই জানি না ঠিক করে। 135 এর রিস্ক কেন নেবো বলো? জেনুইন কিনা বলো? বলছে দরকার নেই। এটা যদি 135 হয়, এই অ্যাঙ্গেলটা কত? দেখেছো এখনো ভুল বলছো তোমরা, কেউ 60 বলতেছে। এটা যদি 135 হয়, এটা কত হবে? ব্যাস, এটা বার করে এটা মুছে দাও না। এবার বলো 5 এর সাথে এই দিকের অ্যাঙ্গেল কত? 45। তাহলে এই দিকে কম্পোনেন্ট কত লিখবো? 5 cos 45। এদিকে কত লিখবো?
এইগুলো নিয়ে তো আমাদের চাপ নেই, আছে চাপ, একটা দেখে নিও। সাইন কস 45 মানে কত? 1/√2। আর সাইন 45 মানে কত? কি বুঝতে পারছিস জিনিসটা? তাহলে অলওয়েজ এই রিস্ক নিবি না, বুঝতে পারছিস? অবটিউজ অ্যাঙ্গেলের রিস্ক নিবি না। যখনই দেখবি এরকম আছে, তুই সোজা অ্যাঙ্গেল অ্যাকিউটে চলে যা। তাহলে এবার দেখ, ভালো করে দেখ, 5 cos 45টা কি এই দিকেই হলো? আগের কেসেও কিন্তু তাই হয়েছিল, এইদিকে কম্পোনেন্ট পেয়েছিলাম। আর 5 sin 45 কোন দিকে? এটা বল, এটা বল, তাড়াতাড়ি বল। রাইট, কেন এটা নেগেটিভ এক্সে এসছে? বাট নেগেটিভটা আমরা নেবো না তো এখন, আমরা স্কেলার কম্পোনেন্ট। স্যার বলো, বলবে ভালো করে, এটা হোমওয়ার্ক থাকবে, সব মুখে বলবে। বলো কোন অ্যাঙ্গেলটা নেবো? এইটা তো আমার সোজা বেশি, এদিকে কি লিখে দেবো? লিখে এটা মুছে দেবো। তাহলে এর কস কম্পোনেন্ট কোন দিকে? এই যে কস। সাইন কোনটা? বুঝতে পারছি? তাহলে এটা আমাদের হোমওয়ার্ক থাকবে, কেমন? আরেকটা 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 রশনি বলবি? বল। 330 নেওয়া তো চাপের, হ্যাঁ কি না? নেবই না, কি নেবো? যেটা স্যার সুবিধা হবে এইটা নিয়ে নেবো। এটা কত? তাহলে এর কম্পোনেন্ট এদিকে cos 30 আর এদিকে sin 30। এই দুটোই হোমওয়ার্ক থাকবে, আমি ভ্যালু দিয়ে দিচ্ছি। এটা নিয়ে নাও 5√2 নিউটন, আর এটা নিয়ে নাও 7√3 নিউটন। রিজলভ করে আসবে, কপি করে নিই দুটো মেথড। along negative x, এটা হচ্ছে along positive y। ঠিক, সবাই করেছিস? লাস্ট ওয়ান, এটা এখানে করব, এটা হোমওয়ার্ক থাকবে না, ভালো করে বলবে, কেমন? বলো কি দেখতে পাচ্ছ, বলো আগে বলো। থিটা ইজ 0 ডিগ্রি, সো 10 নিউটন এক্স এর সাথে কত অ্যাঙ্গেল করেছে? তাহলে হোয়াট ইজ দ্য কম্পোনেন্ট অফ 10 নিউটন? Any vector can be resolved into two components, but for that I need to know the magnitude as well as the angle. Here the magnitude is 10 and the angle is 0. So if I know that, I can easily write the component. What should I write as Rx? তাড়াতাড়ি বলো। R cos, I know cos 0 is 1, so this is 10. What about the other? 10 sin 0. So always remember, the component of a vector along the vector
is the vector itself. কি বললাম? The component of 10 along 10 is 10. And a vector, this is remarkable, and a vector cannot have any component along its perpendicular direction. কি বললাম? তাড়াতাড়ি বল, কি বললাম? What is the component of a vector along the vector? Sir, it's the vector itself. And can a vector have a component along its perpendicular direction? The answer is no. দেখ এর ইয়েটা দেখ, এর যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা একটু ভালো করে দেখ। আমার কাছে এই চেয়ারটা আছে, রাইট? সো আমি ডিসাইড করলাম যে আই উইল অ্যাপ্লাই এ ফোর্স অন দিস চেয়ার প্যারালাল টু দ্য গ্রাউন্ড। তাহলে ফোর্সটা কোন ডিরেকশনে, এক্স না ওয়াই? নাও টেল মি হোয়াটস দ্য কম্পোনেন্ট অফ দিস ফোর্স অ্যালং ওয়াই? জিরো হবে। দেয়ারফোর যদি তুই এরকম করিস, if you can apply a force on this chair in the parallel direction to ground, the chair will only move along the ground. উপরে উঠবে না। কেন উঠবে না? ওইদিকে ফোর্স নেই। On the contrary, what if I apply a vertically upward force on this chair? কোন ডিরেকশনে ফোর্স দিলাম? So what's the component of this force along y, along x? No component, right? তো আমি যদি এরকম ফোর্স দিই, চেয়ারটা কোন দিকে যেতে দেখবো? However, আমি যদি এই চেয়ারটাকে এইভাবে ফোর্স দিতে পারি, লাইক চেয়ারটাকে ধরলাম, আর আমি যে ফোর্সটা দিচ্ছি দেখ, the force is inclined at some angle to the horizontal. So now this force will have two components, one that goes parallel to the ground and that goes vertically upward. তাহলে দুদিকেই কি ফোর্স আছে, therefore এই চেয়ারের দুদিকেই মুভমেন্ট হবে, and I will see something like this. Look, the chair will move forward a little bit, একটু তো সামনে এসছে, and at the same time চেয়ারটা স্যার হাইটও চেঞ্জ করেছে। এটা কেন হলো? বিকজ আই হ্যাভ বোথ দ্য কম্পোনেন্টস। বোঝাতে পারলাম জিনিসটা? সো অলওয়েজ রিমেম্বার, এই যা পড়লাম তার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। কি বললাম? লেখ, কি বললাম? লিখে ফেল, লেখ। দ্য কম্পোনেন্ট অফ এ ভেক্টর, দ্য কম্পোনেন্ট অফ এ ভেক্টর along the vector, the component of a vector along the vector is the vector itself. The component of a vector along the vector is the vector itself. And the vector cannot have any component. A vector cannot have any component along its perpendicular direction. Along its perpendicular direction. Good night. Thank you very much.